যেসব ড্রাইভার ভাইরা আমার এই ভিডিওটা দেখবে একটু লম্বা হবে, কিন্তু তোমাদের বুঝতে সুবিধে হবে। আর দেখার সাথে সাথে তোমাদের ভালো করে শুনতেও হবে, তবে তোমরা পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি নিউ টাউন বিশ্ববাংলার ভেতর থেকে যাব যাদবপুর সাউথ সিটি মল। তো কোন দিক দিয়ে যাব, সেই রোড দিয়ে কোথায় কোথায় মোড় থেকে কোন দিকে তোমরা আবার যেতে পারবে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এখন আমি দেখুন বেরিয়ে পড়েছি। বেরিয়ে যে রোডটা, মেন রোডটা দেখতে পাচ্ছেন, ডান দিকে কিন্তু আমাদের বিশ্ববাংলা গেটের দিকটা, ঠিক আছে। আর বাঁদিকে এটা সার্ভিস রোড, এটা সার্ভিস রোড, মেন রোড ওইটা। তো সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু একটা সিগন্যাল পড়বে, সেই সিগন্যালের ডান দিক চেপে দাঁড়াবো। দাঁড়ালে পরে ভালো করে দেখুন, সিগন্যালটায় চলে এসেছি। এখান থেকে বাঁদিকে যদি আমরা চলে যাই, এখান থেকে এই সিগন্যাল থেকে যদি বাঁদিকে চলে যাই, তাহলে পরে আমরা চলে যাব সিএনসিআই ক্যান্সার হসপিটাল বা অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের দিকে। আর ডান দিকে কিন্তু অ্যাক্সিস মল, নব হোটেল, আবার মেন রোড পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আর সোজাটা একদম সেক্টর 5। তো ভালো করে দেখুন, আমি মেন রোড ধরে নিয়েছি। মেন রোড ধরা, এটা অফিস টাইমে প্রচণ্ড ভিড় হয়, কারণ ওই মেন রাস্তাটা যেটা নিউ টাউন বিশ্ববাংলা থেকে ডান দিকে, সেটা তো ভিড় হয়, প্লাস এটাতেও এখন ভিড় হচ্ছে। অফিস টাইমে একটু ভিড় হয়। তো দেখুন, এটা হচ্ছে সেক্টর 5-এর ফ্লাইওভার, নিচে দিয়েও রাস্তা আছে। তো এটা যাতে ট্রাফিকটা এড়ানো যায় সেই জন্য। আর নিচে হচ্ছে যে খালের গা দিয়ে সোজা এর তলা দিয়ে ডান দিকে হচ্ছে কেষ্টপুরের দিকে, আর এর বাঁ দিকে গেলে আপনার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের দিকে। তো দেখুন, আমাকে এখান থেকে ডান দিক নিতে হবে। সল্টলেক দেখাচ্ছে সেক্টর 5। তো আমি এখান থেকে ডান দিক নিয়ে নেবো। সিগন্যাল আছে, সিগন্যালের জন্য ওয়েট করবেন, তারপরে আপনারা ডান দিক নিয়ে নেবেন এই রোডটা। বাঁ দিক দিয়ে বাইকওয়ালারা যেতে পারেন, যে রোডটা দেখলেন লাল মাটি। আর ওপারটা দেখুন পুরো সেক্টর 5 বড় চিন্তার গা দিয়ে। আর এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব, এই রাস্তাটাতেই একদম সেক্টর 5 রিং রোড হয়ে আমরা যাব সাউথ সিটি মল। তো ভিডিওটা আপনারা পুরোটাই দেখতে থাকবেন। যেসব ড্রাইভার ভাইরা দেখছেন, অনাররাও দেখতে পারেন যদি যায়, কাজে লাগে আপনাদের। তো এখান থেকে দেখুন, আমি এখান থেকে বাঁ দিক ঘুরবো। এটা হচ্ছে পোস্ট অফিসের, এখান থেকে বাঁ দিক ঘুরলাম, দেখুন ঘুরলাম। আর ডান দিকটা কিন্তু নো এন্ট্রি, ঠিক আছে। ডান দিক দিয়ে গাড়ি খালি আসে, যেটা ডান দিকটা আপনারা দেখতে পেলেন শর্টকাটে, ওটাতে গাড়ি আসে, যায় না। তো দেখুন, এটা হচ্ছে রিং রোড। এখান থেকে যদি আপনি ডান দিকে চলে যান, তাহলে পরে আপনি চলে যেতে পারবেন একেবারে আরএস সফটওয়্যার, বা যেটা আমাদের গীতবিতানের দিকে চলে যাবে, ডান দিকে, আগের ডান দিকে। আর এখান থেকে যদি আপনি ডান দিকে চলে যান, ভালো করে দেখুন, তাহলে আপনি কলেজ মোড় বা একেবারে সেক্টর 5 হয়ে কলেজ মোড় হয়ে আপনি চলে যাবেন করুণাময়ী বাস স্ট্যান্ড, আনন্দলোক হসপিটাল, ঠিক আছে। আবার আমি সোজা চলে যাব। তো সোজা যেতে থাকুন, সোজা যেতে যেতে ভালো করে দেখুন, এটা কিন্তু রিং রোড, এটা ওয়ান ওয়ে, মানে এটাতে শুধু গাড়ি যায়। আর যে ডান দিকগুলো দেখলাম, সেই ডান দিকগুলো আপনারা ঢুকে যেতে পারেন। ফার্স্ট ডান দিকটা, আবারও বলছি, ফার্স্ট ডান দিক যেটা দেখলেন, সেটা দিয়ে আপনি ঘুরবেন না, সেটা নো এন্ট্রি, ওদিক দিয়ে গাড়ি আসে। তারপরের যে ডান দিক, সেটা দিয়ে ঢুকে গেলে আপনি একেবারে গীতবিতান পর্যন্ত চলে যেতে পারবেন আরএস সফটওয়্যার হয়ে। তারপরের ডান দিকটা আপনি কলেজ মোড় হয়ে একেবারে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড, বিদ্যুৎ ভবন, যেসব ভবনগুলো আছে। এখানে রোডটা বুঝবেন ভালো করে, হ্যাঁ। এখানে দেখুন দুটো রোড আছে, ঠিক আছে, দুটোতেই গাড়ি যায়। আর একটা রোড থেকে ডান দিকে ঘুরে যাচ্ছে আবার আমাদের যেটা কলেজ মোড় হয়ে একেবারে আবার নিউ টাউনের দিকে যাওয়ার জন্য আপনি পেয়ে যাবেন রাস্তা, ঠিক আছে। তো এই রোডটা দেখুন, দুটোতেই গাড়ি যায়, দুটোতেই গাড়ি যাবে। যেতে যেতে যারা ডান দিকে ঘুরবেন, তারা অবশ্যই ডান দিক ধরে যাবেন। যারা ডান দিকে ঘুরবেন, এই ডান দিক দিয়ে আপনারা ঘুরে যান। ডান দিকটা কিন্তু দুটোতেই গাড়ি যায়, যে ডান দিকটা ঘুরে গেল সেটাতে দুটোতেই গাড়ি যায়, আসে না কিন্তু, হ্যাঁ। আর এরপরে আপনি দেখুন একটা সিগন্যাল পাবেন, যে ডান দিকটা, এই যে সিগন্যালটা, এখান থেকে ডান দিকে চলে গেলেন আপনি স্বাস্থ্য ভবন পেয়ে যাবেন। আর সোজা গেলে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কলেজ আছে সেটাও পেয়ে যাবেন। আবার সেখান থেকে বাঁ দিকে গেলে আপনি করুণাময়ের দিকে চলে যাবেন। এটা আমি সোজা ধাক্কা মারলাম নলবন। এখান থেকে ডান দিক নেই কিন্তু, হ্যাঁ। নলবন যে মেট্রো স্টেশন পার্ক আছে, এখান থেকে বাঁ দিক ঘুরবো। বাঁ দিক ঘুরলেই আপনি সামনে যে সিগন্যাল রয়েছে তার বাঁ হাতে কিন্তু নিকো পার্ক, এটা হচ্ছে নিকো পার্ক, দেখুন, ঠিক আছে। নিকো পার্কে যারা গাড়ি পার্কিং করবেন, দেখবে এই ভেতরে এই সাইডগুলোতে ভেতর দিকে গাড়ি রাখে। তারপরে আমি সোজা চলে এলাম একেবারে বাইপাসে ধাক্কা মারছি, চিংড়িঘাটা মোড় এটা, ঠিক আছে। এখান থেকে বাঁদিকে বাইপাসে আমরা বাঁদিকে যাবো। বাঁদিকে গেলে একদম গড়িয়া পর্যন্ত বা মা ফ্লাইওভারে ধরতে পারবেন। ডান দিকে যদি যান, তাহলে ডান দিক চেপে দাঁড়াবেন। ডান দিক চেপে আলাদা করে দেখতেই পাবেন ওখানে, ডান দিক চেপে দাঁড়াবেন, তাহলে আপনারা আবার অ্যাপোলো বা উল্টোডাঙ্গা সোজাটা চলে যাবে শিয়ালদার দিকে, রাস্তা পার হয়ে খালের গা দিয়ে, বা বেলেঘাটা মেন রোড ধরতে পারবেন, যেটা আইডি হসপিটালের দিকে যাবেন। তো দেখুন, আমি চলে এলাম এখানে, যেটা বাইপাস ধাবার যে সিগন্যাল আছে, বাইপাস ধাবা। তো বাইপাস ধাবার দিকে গেলে আপনারা ডান দিক ধরে দাঁড়াবেন।
তো এখানে দেখুন মা ফ্লাইওভার চলে যাচ্ছে। আমি মা ফ্লাইওভার দিয়ে যাবো না, মা ফ্লাইওভার দিয়ে আমি গেলে যেতে পারতাম, তবে এখন পুজোর সময় যেহেতু গড়িয়াহাটটা জাম পাবো, যার জন্য আমি মা ফ্লাইওভার ধরলাম না। আমি যাব এখান থেকে সোজা রুবি কালিকাপুর মোড়, রুবির পরের মোড়টা। আর যারা আইটিসি বা জেডব্লিউ মেরিয়ট হোটেল যাবেন তাদের বলবো ডান দিক চেপে ডান দিকে সিগন্যাল দেবে, সিগন্যাল দিলে পরে আপনার রাস্তাটা ক্রস করে বাঁ দিকে ঘুরে যাবেন, ঠিক আছে। বেলেঘাটার ট্রাফিক গার্ড এখান থেকে ডান দিক ঘুরে মানে বাঁ দিকে ঘুরে যাবেন আবার, তাহলে পরে আপনারা চলে যাবেন জেডব্লিউ ম্যারিয়ট বা আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনার হোটেলগুলো। সোজা চলে যাচ্ছি। আচ্ছা, ভালো করে দেখুন, এই সিগন্যালটা পার করার পরে এটা হলো আমাদের যেটা ডান দিকে গেলে সায়েন্স সিটি, তপসিয়া বা 4 নম্বর ব্রিজ চলে যেতে পারবেন। তো ডান দিকে সিগন্যাল দিলে দেখুন, ডান দিকে সিগন্যাল দিলে তবেই কিন্তু আপনারা এখান থেকে যাবেন। হ্যাঁ, এমন নয় যে এসে ঘুরে এরকম দাঁড়াবেন না, ওখানেই দাঁড়াবেন, সিগন্যাল দিলে ডান দিকে ঘুরবেন। আর আমি সোজা চলে যাবো, ঠিক আছে। ডান দিকে ঘুরলে আপনারা সায়েন্স সিটি প্রথমেই পাবেন। সোজা চলে যাবো। সোজা চলে যাওয়ার পরে দেখুন আমি একদম রেল মানে মেট্রো ব্রিজ বরাবর যাচ্ছি। মেট্রো ব্রিজ বরাবর দেখুন ডান দিকে, যদি আপনারা তিলজলার দিকে যান তাহলে আপনারা ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে যে সিগন্যালটা পড়বে সিগন্যালে দাঁড়াবেন, যখন সিগন্যাল রাইট টার্ন দেবেন তখন আপনারা তিলজলার দিকে চলে যেতে পারবেন, ঠিক আছে। হয়ে আপনারা আবার বালিগঞ্জের দিকে ওটা চলে যাবে। এখান থেকেও ডান দিক দেয়। এরপরে দেখুন সিমলা বিরিয়ানির সিগন্যাল, বাঁদিকে সিমলা বিরিয়ানি আছে, ভালো করে দেখবেন। এটা হচ্ছে সিমলা বিরিয়ানির সিগন্যাল। এখান থেকেও আপনি যদি ডান দিকে যান তিলজলার দিকে, তাহলে আপনাকে ডান দিকে হয়ে দাঁড়াবেন, তিলজলা বা পিকনিক গার্ডেন এগুলোর দিকে। তাহলে ডান দিকে সিগন্যাল দিলে আপনার ডান দিকে ঘুরে যাবেন। তারপরে আমি চলে যাব। এখানে বোঝার ব্যাপার আছে, আপনি যদি ফটিক্স হসপিটালে তাহলে আপনাকে বাঁ দিকের লেনটা ধরতে হবে, ঠিক আছে। ফটিক্স হসপিটালে গেলে বাঁ দিকের লেনটা ধরবেন, কারণ বাঁ দিক থেকে একটুখানি এই যে পোলটা আছে, পোল দিয়ে বাঁ দিকে ঘুরে গেলেই আপনার প্রথম বা দ্বিতীয় গলিটা দিয়ে ফটিক্স হসপিটাল। তো আমি এটা দিয়ে সোজা নিলাম, কারণ আমি সোজাটা যাবো বলে। তারপরে দেখুন আমি চলে এলাম একেবারে রুবির ক্রসিং। এখানে দেখুন ভালো করে, আমি কিন্তু বাঁ দিকটা নিলাম, যেহেতু আমি সোজা যাবো, আমি আইল্যান্ড ঘুরবো না বলে আমি ডান দিক নিই, ঠিক আছে। এখানে বাঁ দিকে দেখুন পাসপোর্ট অফিস আছে, এইখানেই পাসপোর্ট অফিস বাঁ দিকে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানেই পাসপোর্ট অফিস। রুবির কাছে যে পাসপোর্ট অফিস এটাই হচ্ছে সেই পাসপোর্ট অফিস বা ডিসান হসপিটাল বা রুবি হসপিটাল, রুবি মোড় থেকে বাঁ দিকে। তার মানে পাসপোর্ট অফিস যাওয়ার জন্য আপনাকে রুবি মোড়ের আগে একটা যে গলি আছে ওখান দিয়ে ঢুকে যেতে পারবেন, ঠিক আছে। এবার আমি চলে যাবো। এখান থেকে বাঁ দিকে গেলে আপনি যেটা হচ্ছে আনন্দপুরের দিকে চলে যাচ্ছে। আর আপনি যদি এখানে ভালো করে এই সিগন্যালটা দেখে রাখুন, এটা হচ্ছে রুবির সিগন্যাল, খুব ডেঞ্জারাস সিগন্যাল। যখন আপনি সিগন্যাল দেখবেন রেড হয়ে গেছে, যেখানে এখানেও দাঁড়াতে পারেন, বা জন্য এই সিগন্যালটা পার করে আপনি চলে যাবেন না, আবার আপনার দেখবেন মাঝখানে একটা সিগন্যাল মানে স্টপ লেখা আছে, ওখানে দাঁড়িয়ে পড়বেন, চলে গেলে পুলিশ ধরে নেবে। আর যারা রাইটে যাবেন তারা রাইটে ঘুরে দাঁড়ালে একদম সোজা রাসবিহারি গড়িয়াহাট মানে একদম কালীঘাট পর্যন্ত চলে যাবেন, চেতলা কালীঘাট ডান দিকটা, রুবি থেকে ডান দিকটা, ঠিক আছে, এই যে ডান দিকটা। তো আমি যেহেতু সোজা যাব তাই আমি সোজা যাচ্ছি। এই দেখুন এটা একদম রাসবিহারি গড়িয়াহাট হয়ে কালীঘাট চলে যাচ্ছে, চেতলা বেহালাও চলে যেতে পারবে। তো আমি এখান থেকে সোজা যাব। এরপরে হচ্ছে কালিকাপুরের ক্রসিং। এই দেখুন এইটা হচ্ছে কালিকাপুর। এখান থেকে সোজা চলে গেলে আপনি মুকুন্দপুর, আরিন্টাগড় হসপিটালস, মেডিকা হসপিটাল, ঠিক আছে। তারপরে আপনি পিয়ারলেস হসপিটাল, গড়িয়া, সোনারপুর, বারুইপুর, সোজা চলে যেতে হবে আপনাকে, ঠিক আছে। আর এখান থেকে আমি ডান দিক ঘুরবো, দেখুন ডান দিক ঘুরবো। সিগন্যাল সবসময় ফলো করবেন, সিগন্যাল মাথায় রেখে গাড়ি চালাবেন। আমি দেখুন এই গাড়িটা ডান দিকে যাচ্ছে, এই গাড়িটা চলে যাবে আর আমি যাবো ডান দিক ঘুরবো, আর তারপরে সিগন্যালটা দেখুন পড়ে যাচ্ছে। আমি কিন্তু চাইলে পার হতে পারতাম, কিন্তু আমি পার হইনি, আমি রেড দেখে দাঁড়িয়ে পড়েছি এটা, ঠিক আছে। তো যাই হোক, আপনারাও রেড দেখে দাঁড়িয়ে পড়বেন, চলে যাবেন না। এবার বলে দিই, এখান থেকে সোজা আপনি, এটা হচ্ছে কালিকাপুর মেন রোড, সোজা চলে গেলে একদম যাদবপুর। ডান দিকে যদি আপনি ঘোরেন, ডান দিকে হচ্ছে আবার আপনি রুবির দিকে হয়ে সোজা মা ফ্লাইওভার বা বাঁ দিকে গড়িয়াহাটের দিকে। তো আমি সোজা দেখুন কালিকাপুর রোডে ঢুকে গেছি। ঢুকে গেলে এটা সোজা গিয়ে আমি উঠবো যাদবপুর থানার কাছে, ঠিক আছে। তো আপনাদের একটা কথা বলি, যখন আপনার কালিকাপুর রোড দিয়ে যাবেন, যদি ডান দিক বাঁ দিকে সবসময় ঢোকার সিগন্যাল দেয়, তো আপনার যদি ডান দিক বাঁ দিক না ঢোকার থাকে তাহলে আপনি ডান দিক বাঁ দিক চেপে দাঁড়াবেন না, মিডিল করে দাঁড়াবেন, এটা মাথায় রাখতে হবে আপনাকে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তারপরে দেখুন আমি এই ফ্লাইওভারটা, রেল ব্রিজটা পার করবো, যাদবপুরের রেল ব্রিজ এটা পার করার পরেই আমি কিন্তু চলে আসবো একেবারে যাদবপুর ক্রসিংয়ের কাছে, যেখান থেকে আপনি সোজা কর্নারে দেখতে পেলেন যাদবপুর থানা। ডান দিকে চলে গেলে ডান দিক দেয়, এখান থেকে ডান দিক দেয়, ডান দিকে গেলে গড়িয়াহাট, ঢাকুরিয়া, গড়িয়াহাট, বালিগঞ্জ। বাঁ দিকে গেলে আপনি 8B যাদবপুর ইউনিভার্সিটি বা কেপিসি মেডিকেল কলেজ যেটা আছে সেটাও আপনি পাবেন বাঁ দিকে গেলে 8B বাস স্ট্যান্ডের পরে। আর সোজা গেলে আবার আপনি গড়িয়ার দিকে চলে যাবেন। তো দেখুন আমি এখান থেকে একদম সোজা চলে যাচ্ছি। সোজা যাওয়ার পরে আপনাদের একটা কথা আমি বলেছিলাম যে আপনারা ঢাকুরিয়া থেকে এলে পারে
ডান দিক দেয় না, যাদবপুর ক্রসিং থেকে ডান দিক দেয় না। সেই ক্ষেত্রে আপনারা এর আগের সিগন্যালটা, মানে যাদবপুরের আগের সিগন্যালটা দিয়ে ঢুকে গেলে একটু এলে পরে এই দেখুন এই সিগন্যাল দিয়ে বেরোবেন সাউথ সিটি যাওয়ার জন্য। এই যে এই সিগন্যালটাতে বেরিয়ে আপনাদের ডান দিক নিতে হবে, তারপরে আপনার যাদবপুর সাউথ সিটির দিকে যেতে পারবেন। ঠিক আছে? আর সাউথ সিটিতে যখন ঘুরবেন সিগন্যাল এখানে স্ট্রিক্ট খুব, কখনও বাইরে নামাবেন না গাড়িতে, কখনোই বাইরে নামাবেন না। রাস্তার উপরে পুলিশ সবসময় দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু আমাদের ভুল। কারণ যেহেতু আমাদের নামাবার জন্য বাঁ দিক